হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো। আর আজকে না ভয়েসটা আমি দিতে পারলাম না, কারণ টিভি চলতেছে। ওর পাপা চলে আসছে, মানে খাওয়ার সময় টিভি চলবে, আর টিভি যত বললেও শুনবে না, বলবে সারাদিন বাড়ি থাকি না, একটু টিভি দেখতেছি, তোমাদের তাতেও অসুবিধা, তার জন্য আর কিছু বলি না। আর আমি ভাবছি পরে ভয়েস দিয়ে নেবো, তাই যে ভাবা সেই কাজ। আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়ছি, সোনুর সাথে কথা বলতেছি, ওর পাপার সাথেও। আর এদিকে দেখো দুপুরের মেনুতে আছে এই যে উস্তা আলু ভাজা দিয়ে খাওয়া দাবো, খাওয়া শুরু করলাম। আজকে হলো যেহেতু শুক্রবারের দুপুর, আসে আমি ঝটপট করে উস্তা আলু ভাজি, আর সিমটা আগে সকালে করে রেখে গেছিলাম। আর ভাতটা গরম গরম ভাত উস্তা আলু ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ করে খাবো। আর ওই যে বেগুনি, সবাই আজকে একসাথে বসে, ওদিকে বেগুনি নিয়েছে ওর পাপা দুইটা, আর আমাদের দিয়ে দিয়েছে। আর এখন আমি উস্তা আলু দিয়ে মাখানো হয়ে গেলে এবার খাবো। খেয়ে দেখি উস্তা আলু দিয়ে কেমন লাগে। উস্তা আলু তো এমনি আমার ভালো লাগে, নিরামিষ দিন যদি উস্তাতে না একটু শস্য ফোড়ন দিলে বেশ মুখে পড়ে না, আরও বেশি ভালো লাগে। কিন্তু আজকে খাবো না, শুক্রবার যেহেতু শস্যটাও খাবো না, শস্যও খেতে নেয়, শস্যর তেলও নাকি খেতে নেয়। তার জন্য শুধু উস্তা ভেজে নিছে। আর উস্তাগুলো কেমন হয়ে যাচ্ছিলো, ভাবছে পরে নষ্ট হয়ে যাবে, এত দামি জিনিস, তার জন্য আজকে ভেজে নিলাম। আর এই ভাতটা মাখানো হয়ে গেছে, এবার খাবার। ওদিকে মাখায়ে খাওয়ার স্টাইলে দেখো, ওদিকে বাবা ছেলেতে মারামারি শুরু হয়ে গেছে। এদিকে বাবা ছেলে, মনে হবে না যে এটা বাবা ছেলে, মানে দুই বন্ধুদের মতন হাবভাব থাকে এদের। আর এবার আমি খাইয়ে দেখলাম, অতক্ষণ মানে আমি আর শুনু সবার পরে বসছে। ওর পাপারও পুচকু খাচ্ছিল, শুনু স্কুলে এসে স্নান করছে, তারপরে ও খেতে বসছে। ওর ভাতটা এনে রাখছে সাইডে, আর কাঁচা লঙ্কা দিয়ে মানে উস্তা আলু ভাজা বেশ ভালো লাগছে। আমি আর শুনু উস্তা আলু ভাজা খাবো, পুচকুর পাপা খাবে না। আর উস্তা আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার আমি চলে আসছি সিম দিয়ে। আমার না আতপ চালের ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ওদিকে দেখো, মানে এত পরিমাণে বাবা ছেলেতে এরকম করে কেউর মধ্যে আমি দেখি নাই। দেখো কিরম লাগালাগি হবে, যে লাগালাগি ওর পাপার এখানে পোড়ো হয়েছে বলে কি তোমার লাগাই দেবো, পোড়োয় ব্যথা লাগাই দেবো, এই একটার পর একটা ভয় দেখাচ্ছে, হাতের এঁঠু লাগাই দেবো, এরকম ওর পাপাও লাগে, কিন্তু খুঁচে ওর পাপা লাগবে, তারপরে ছেলেরাও। আর এদিকে আমার সিম দিয়ে মাখায় নিচ্ছি, ওদিকে দেখাতে আজকে দেরি হয়ে যাচ্ছে আমার খাওয়াতে। সিম দিয়ে মাখায় নিলাম। আর লাস্ট পর্যন্ত ওই যে মোবাইলের জন্য এই ঘটনাগুলো ঘটতেছিল। পাপা বলছে মোবাইল দেবো না, লাস্ট পর্যন্ত মোবাইলটা নিয়ে এনেছে। আমি ভয়েসটা দিতে বলে তোমরা বুঝতে পারতা কি সুন্দরভাবে এরা যে কী করে, কিন্তু টিভির আওয়াজ ওই জন্যই শুধু দিতে পারলাম না। খুব মজা করে আমাদের এরা, মানে এই সময়টাই এনজয় করতে হয় আর কি। পরে যখন বড় হয়ে যায় তখন তো আর এইসব জিনিস হবে না, তখন ছেলেরা বড় হয়ে গেলে ওদের মতন ওরা থাকবে। আর এই যে বেগুনি নিয়ে শুনু কী করতো, ওদিকে ওর বাবা ছেলে তো মারামারি, শুনু কী করলো, বেগুনি নিয়ে ওর ভাতের মধ্যে লুকায় রাখছিল। এখন বেগুনটা ভাতের নিচে চলে গেছে, নরম হয়ে গেছে, নরম ভাব হয়ে গেছে। এখন ওই বেগুনটা শুনুও নেবে না, আর পুচকুও নেবে না, সেই নিয়ে লাগালাগি হচ্ছে। আর সিম দিয়ে ভাতটা মুখে দিলাম, দারুণ লাগতো। শীতের দিনে না সিম বেগুন দিয়ে করলে খুব ভালো লাগে। আর শেষ মানে কি বলবো, লঙ্কাটা শেষ হয়ে গেছে আমার। আর ওদিকে ডালের লঙ্কাটা তুলে না, আমার ভাত অল্প রয়েছে। দেখছো আমার ডালটা আমার উঠে যাবে, ডাল আমার কোনো দিন কম হয় না। এবার মোবাইল নিয়ে শান্তভাবে দেখতেছে আর খাচ্ছে। আর বাবার ওই যে ভাতটা দেখো, ওরম পুচকুও কিন্তু ওরম ভাতটা নিয়ে বসে থাকবে, খাওয়ানো ওই যে আবার লাগাচ্ছে পিছন দিয়ে, যে দেখতে পাচ্ছ তোমরা, পিছন দিয়ে লাগতেছিল ওর পাপা। আর ওদিকে দেখি না ভাতটা দিয়ে এবার মাখাবো, যে ভাত দিয়ে ডাল দিয়ে মাখায়, তারপর বেগুনি দিয়ে খাবার, একটু লঙ্কা ডলে নিলাম। আর 2 পিস করে বেগুনি হয়েছে, বেগুনি আর বেশি করি নেই, দেরি হয়ে যাচ্ছিলো, ওই জন্য 2 পিস করে ভাতের সাথে তো ও হয়ে যাবে কয়ে। ওরা 3 পিস করে শুনু, আর আমি 2 পিস করে, আর বাকি সবাই 3 পিস করে দিছি, আমরা 2 পিস করে নিছি। আর মাখায়ে আবার ওদিকে দেখতেছি, দেখে আমার না আর তোমাদের বলা হচ্ছিল না, যে মানে খাইয়ে আমি বলবো যে রিভিউ দেবো, সে আর হচ্ছিল না। শেষমেশে মাখায় নিলাম, এবার মুখে দেবো কি, আবার ওদিকে ওদের কাণ্ড কারখানা দেখতেছিলাম। তা মুখে দেওয়া তো ওইগুলো নিয়ে দেখতেছিলাম, মানে এরা যদি ঘরে থাকে না, এক একদিন যা চিৎকার চিল্লামিল্লি হয় আর কি বলবো। শেষমেশ এবার মাখাই আমি মুখেই দিয়ে তারপরে তোমাদের বলতেছি কেমন লাগে। ডালটা অবশ্য আমার ভালো লাগে না, কিন্তু বেগুনি আছে না, খাওয়াটা ঠিকঠাক হয়ে যাচ্ছে। দেখো বেগুনিটা এত সুন্দর মচমচ করে, বেগুনিটা আমার পুচকু থালেতে শুনু নিয়ে ভাতের মধ্যে ঢুকাই নিয়েছিল, ওই জন্যে বেগুনটার স্বাদটা এরকম হয়েছে। আর পরে আর একটা যে বেগুনটা ছিল সেটা বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো আমার থাল আমার আর শুনুর খাওয়া হয়ে গেছে। ওদিকে বাবা ছেলে দেখো, আমি তোমাদের আগের ভিডিওতে দেখাইছি, তোমরা ভিডিওটা পুরো দেখলে যে দেখছো সে বুঝতে পারবো যে
খেতে খেতে আবার ওর সাথেও লাগে, এদিকেও এই ছেলেটাও ওর সাথে লাগতো, শুধু ও ছোটো থেকে সবাই ওর সাথে লাগে আর কি। তা খেতে খেতে আজকে ভিডিওটা আমি এন্ড করতেছি। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে সাপোর্ট লাগে। আর আজকে যে আমাদের বাড়ি যেরকম হয় বাবা ছেলেতে লাগালাগি, তোমাদের মধ্যে হয় কি না আমার কমেন্টে জানায়, কিন্তু তোমাদের বাড়ি আর কি হয় কি না এই ঘটনা। আমরা শুনুর থাল পরিষ্কার হয়ে গেছে, ওদের দুই বাপ বেটার থালটা হয় যে দেখছো এরকমই লাগালাগি হয় আর কি। চলো বাই, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো, লাইক করো, বাই।